বলুন দশ দফা আমাদের দাবি ছিল পঞ্চায়েতের বিভিন্ন কাজ নিয়ে। পঞ্চায়েতে আপনার যে কাজগুলো হচ্ছে, বিভিন্ন উন্নয়নের ঘরের রাস্তা থেকে শুরু করে, পঞ্চায়েতের কোনো বুথের রাস্তা থেকে ড্রেন থেকে শুরু করে আরও যে আপনার 10 লাখ টাকা করে টাকা, সেই সব টাকা, আরও পঞ্চায়েতের বিভিন্ন কোন বুথে কী উন্নয়ন হয়েছে, এই এতদিন ঘরের টাকা যেগুলো দেওয়া হয়েছে সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, সেই বিষয়গুলো সেগুলো আমরা পঞ্চায়েতে আজকে সেগুলো নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন দিতে এসেছিলাম। তা পঞ্চায়েত সেক্রেটারির সঙ্গে আমাদের কথা হয়েছে, পঞ্চায়েতের কোনো প্রধানও ছিল না বা পঞ্চায়েতের বডিও ছিল না, সেই জন্য সেক্রেটারির সঙ্গে কথা বলে আমরা বিষয়গুলো বলে এসে ওনারা বললো যে পঞ্চায়েতের যে বডি আছে তাদেরকে ব্রিফ করে দেবে। আপনাদের আজকে এই কর্মসূচি কোনো ঘোষিত কর্মসূচি ছিল না, তারিখ বলা ছিল না? আমরা অবশ্যই আমরা জানিয়ে থানাতে জানিয়েছি, পঞ্চায়েতেও আমরা জানিয়েছি, জানিয়ে এসছি আমরা। তারা হয়তো তাদের ভয় ছিল না যে তারা এতটা দুর্নীতিগ্রস্ত, প্রতিটি বুথে এত দুর্নীতি করেছে, সেই ভয়ে যত এখানে এসে তারা জবাবদিহি করতে পারবে না, সেই কারণের জন্যই তারা আমাদের শুধু মানুষকে বুথে কিভাবে উন্নয়ন হয় সেই উন্নয়নগুলো মানুষ যাতে পায়, পঞ্চায়েতের উন্নয়নগুলো, সেই জন্য। কারণ পঞ্চায়েতের যারা মেম্বার আছে তারা কোনো কাজ করছে না, তারা একদম পঞ্চায়েতের বুথগুলো অচল হয়ে পড়ে আছে, বুথে কোনো কাজ হচ্ছে না, বুথে আপনার কোনো রকম যে পঞ্চায়েত থেকে সুযোগ সুবিধা সেগুলো যাচ্ছে না, আমরা বুঝতেই পারছি না। সেই জন্য আমরা জানাতে এসেছিলাম এখানে যাতে এই মেম্বার প্রধান কেউই নেই, এখানে আমাদের যাতে লোক রাখা হয়, কিছু আমাদের কয়েকজনকে রাখা হয় প্রতিনিধি, আইএসএর প্রতিনিধি রাখলে আমরা জানতে পারবো যে কীভাবে কোন বুথে কতটা কাজ হচ্ছে, সেই বিষয়গুলোর জন্য। এটা আমরা পঞ্চায়েতের যে আপনার যে পঞ্চায়েত প্রধানকে আমরা তো পেলাম না, আমরা সেক্রেটারির কাছে দিয়েছি, আশা করি উনি প্রধানকে বলবেন। আমি পিয়ারুল ইসলাম, হাড়োয়া বিধানসভার আইএসএফের অবজারভার। আমরা ডেপুটেশন দিতে এসেছি হাড়োয়া অঞ্চলের যে প্রধান বা উপপ্রধান যে বর্তমানে আছে, সে 10 বছর ধরে পরস্পরের প্রধান ছিল, সে ভরি ভরি দুর্নীতি করে এখনও উপস্থিত আর কি উপপ্রধান আছে। সে আজকের হাড়োয়া অঞ্চলের উপপ্রধান থাকতে থাকতে আরও এমনিতে পরিকল্পনা করছে যে আগামীতে যাতে পঞ্চায়েতে আরও দায়িত্বে থাকতে পারে, বিজেপির হয়ে পঞ্চায়েতটা আবার পুনরায় যাতে আসতে পারে। কিছু বিজেপির গোপালপুর এবং হাড়োয়ার কিছু নেতৃত্বর মদতে উনি আবার এটা করতে চাচ্ছে যে পঞ্চায়েতটা নতুনভাবে বিজেপির আর কি করে আমরা গঠন করবো। হাড়োয়া পঞ্চায়েতের উপপ্রধান কি এখন বর্তমানে বিজেপিতে? হ্যাঁ, বিজেপিতে যায়নি, কালকে হয়তো চলে যাবে। তিনি জয়েন দেওয়ার জন্য তারা লোকজন তার বাড়ির সামনে হয়তো কালকে আনুষ্ঠানিকভাবে আর কি হবে, সেখানে আর কি তোমার কিছু হাড়োয়া বা গোপালপুরের নেতৃত্ব থাকবে বিজেপির। মানুষটা এরকম একসময় সিপিএমে ছিল, সিপিএমে এত খাওয়া খেয়েছে, খাবার পরে দুর্নীতির পর দুর্নীতি করে করে তৃণমূলে যোগ দিল। তৃণমূলে যোগ দেওয়ার পরে পরস্পরের দুবার প্রধান ছিল, প্রধান থাকার পরে এত খাওয়া খেয়ে এখন আবার উপপ্রধানে, ওনার নাম আছে গিয়ে সিরাজুল ইসলাম আহাদ, এবং আরও ওনার সঙ্গে আরও অন্য আছে। এবারে দেখা যাচ্ছে যে কারুর আর কি তোমার ঘরের টাকা বা আছে গিয়ে তোমার একটা যেমন কাজ করেছে কালিকাপুর বা পশ্চিম পাড়াতে, পূর্ব পাড়াতে বুথ নাম্বার 204, সেখানে আছে কাজ হয়েছে মোট 15 লক্ষ টাকা স্যাংশন, সেখানে কাজ হয়েছে 5 লক্ষ টাকা। সেখানে আর কি দেখা যাচ্ছে মানুষের এমন আর কি তো এত ভয় রেখেছে যে কিছু বলতে গেলে তার আর কি হয় বাড়ি ভাঙা হবে, নাই ঘর ভাঙা হবে, এই বাড়ি এবং ঘর এবং আছে গিয়ে জল কাল লুট করে দেওয়া হবে, না হলে ফসল পাতি কেটে দেওয়া হবে, এবং আছে দোকান পাশারি ভাঙচুর হয়ে যাবে। এবং এইভাবে আমাদের যে মার্কেট আছে গোবরিয়া মার্কেট, সেখানে ভরি ভরি সব কিছু প্রমাণ আছে। আর একদম হাড়োয়া থেকে ওখানে যেরকম গোবরিয়া বাজারে মুকুল বলে একজনা আর কি তোমার, সে আমাদের এখন আছে আইএসএফের সভাপতি 204 নম্বর, আর আমি আছি সম্পাদক আছি। তার করে 45,000 টাকা জরিমানা করে, সে আইএসএফ করার কারণে, আইএসএফের আর কি বুথ সভাপতি, তার ওই কারণে তাকে হচ্ছে গিয়ে 45,000 টাকা জরিমানা করা হয়, আড়তে তালা মেরে দেওয়া হয়, দিয়ে তাকে হচ্ছে গিয়ে হেনস্থার পর হেনস্থা করে আমরা হচ্ছে গিয়ে প্রশাসনের দ্বারস্থ হলাম,
রিসেন্টলি সেটাকে আমাদের প্রশাসন থেকে সলভ করে দিয়েছে এবং হচ্ছে কি যা আমাদের ওখানে যে বাদের কাজগুলো হয়েছে সেসবগুলো যে আমরা কোনো হিসাব পাইনি না কিছু জনসাধারণ আগামী দিনে কি পদক্ষেপ নেবেন? আগামী দিনে আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আমাদের অঞ্চলটা চলুক, হাড়োয়া অঞ্চল জনগণের অঞ্চল হোক, সেখানে কোনো গুন্ডবস্থানের কোনো কারুর অঞ্চল যেন না হয়, সেখানে কোনো তোলাবাজি কোনো জায়গায় নেই। এখানে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শ আমরা সেই ভাইজানের মতন সচ্ছলতার সাথে চলতে চাই এবং আমাদের পিয়ারুল ভাই আছেন অবজারভার, তিনি যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ অনুযায়ী আমরা চলবো। আমার নাম ইসরাইল মণ্ডল, বাড়ি কালিকাপুর, 4 নম্বর বুথ। আপনারা এত জমায়েত করলেন কি কারণ? জমায়েত করলে বলে 15 বছর আমাদের যে পাড়ার সঙ্গে দুর্নীতি করেছে এবং সাধারণ মানুষকে নিয়ে যে খেলেছে তার জবাবে আমরা এখানে একতা হয়েছি যে এতদিন যা হয়েছে কাউকে কথা বলতে দিত না, এত শাসন করত। তার জন্যে আজকের আমরা জমায়েত হয়েছি আইএসএফের পক্ষ থেকে এবং যে আমরা এতদিন যে দূরে যে সব উন্নতি থেকে যত কিছু ঘর থেকে নেওয়া যত সুযোগ সুবিধা থেকে যে আমরা দূরে সরে রয়েছি বা দূরে রেখেছে, তার জন্যে আমরা আজকের পঞ্চায়েতে এসেছি যে আমরা পঞ্চায়েতে আমরাও থেকে কিছু কাজ করতে চাই। কোন পঞ্চায়েতে এসেছেন? হাওড়া পঞ্চায়েত কি করতে এসেছেন? আমরা কারণে পঞ্চায়েতে এসেছেন? আমরা অনেক সুযোগ সুবিধা থেকে পেশেন্টটা জমা দিতে আজকে এখানে এত জমায়েত কি কারণ? আজকে আমরা পঞ্চায়েতে ডেপুটেশন দিতে এসেছি। বিগত 15 বছরে হাড়োয়া পঞ্চায়েতে আমরা আইএসএফের পক্ষ থেকে গণ ডেপুটেশন দিতে এসেছি। কারণ একটাই, বিগত 15 বছরে যে দুর্নীতি হয়েছে, অপশাসন হয়েছে, তার প্রতিকার চাইতে এসেছি এবং তার একটা আমরা প্রতিরোধ করে তুলতে এসেছি। যার কারণে আজকের এই জমায়েত দেখুন অনেক মানুষ এসেছে। আমরা আইএসএফের পক্ষ থেকে হাড়োয়া পঞ্চায়েতের প্রতিটা গ্রামের থেকে প্রতিটা বুথ থেকে মানুষ এসেছে। এইটা হচ্ছে মানুষের আবেগের বহিঃপ্রকাশ, যেটা বিগত 15 বছরে মানুষ দেখাতে পারেনি। আজকে তারই একটা ছোট্ট নিদর্শন আমাদের আইএসএফের তরফ থেকে তুলে ধরা হয়েছে। তো আশা করি আমাদের নেতৃবৃন্দ ভিতরে গিয়েছে, তারা সদুত্তর পাবে এবং আমরা জনসাধারণের জন্য ভালো কিছু নিয়ে আসবো, যেটা 15 বছরে হয়নি। চেষ্টা করছি আমরা আজকে থেকেই তার পরিবর্তন শুরু করে দেবো। আপনি যে বক্তব্যের মাধ্যমে বললেন দুর্নীতি করেছে, দুর্নীতিটা কে করেছে? দুর্নীতি করেছে দেখুন, এখানে দুর্নীতি টিএমসির মানে ব্লক সভাপতি থেকে শুরু করে একেবারে মানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বলুন, গ্রাম কমিটির ছোট ছোট মেম্বার যেগুলো থাকে তারাও করেছে। ব্লক সভাপতির নাম কি আছে? এখানে ব্লক সভাপতির নাম আছে মাদার। কি বলবেন? মাদার বাবুকে কি বলার আছে, সে তো একেবারে রাঘব বোয়াল, পরিষ্কার কথা। এটা তো ছোট ছোট বাচ্চা জানে যে উনি কি করেছে। আজকে আমরা একসময় দেখতাম হাড়োয়ার মধ্যে লুঙ্গি আর গেঞ্জি পরে বেড়াতো, আজকে সেই লোকটা স্করপিও ছাড়া ঘোরে না। এটাই পরিবর্তন হয়েছে, যেটা সাধারণ মানুষ পায়নি। দীর্ঘ 15 বছরের অবসান কি বলবেন? দীর্ঘ 15 বছরের অপশাসন বলতে দেখুন একটাই, এই আজকে যে আমি কথা বলতে পারছি এটাই হচ্ছে তার অ্যান্সার। কারণ এই 15 বছরে আমরা কিছু বলতে পারিনি। বেসিকলি যদি ধরতে পারেন, আমি যদি কোনো গ্রামের একটা বুথ লেভেলের মানুষের এগেনস্টেও কথা বলতাম, হয়তো রাতের বেলা আমার বাড়িতে ভাঙচুর হবে। তো সেই জিনিসের প্রতিকার চাইতে এসেছি আমরা, সেটা বন্ধ করতে এসেছি। আপনার নামও লিখুন। আমার নাম শাহরিয়াজ মণ্ডল, আমি কালিকাপুর বুথের 198 নম্বরের বাসিন্দা। কোন দলে? আইএসএফ।